ভগবানের ঘরেও নিরাপত্তা নেই। বাণীপুরে মন্দিরেই চুরি ঘিরে আতঙ্ক। ভোরের আলোয় চমকে উঠল বাণীপুর। মন্দিরে ঢুকে গেল কারা? ভোরের আলো ফোটার আগেই যেন সবকিছু বদলে গেল বাণীপুরে। প্রতিদিনের মতোই মন্দির খুলতে গিয়েছিলেন পুরোহিত, কিন্তু দরজা খুলতে চোখের সামনে যে দৃশ্য ধরা পড়ে তাতে হতবাক হয়ে যান তিনি। মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে আতঙ্কের খবর। বাণীপুর হরিসভার গোপাল মন্দিরে গভীর রাতে দুঃসাহসিক চুরির অভিযোগ উঠেছে। অভিযোগ, অন্ধকারের সুযোগ নিয়ে দুষ্কৃতীদের একটি দল মন্দিরে গ্রিল কেটে ভেতরে ঢোকে। এরপর শুরু হয় ভাঙচুর ও লুটপাট। মন্দিরের ক্যাশ বাক্স ভেঙে নগদ টাকা নিয়ে যাওয়ার পাশাপাশি আলমারি ভেঙে দেবতার মূল্যবান গহনাও চুরি করে নিয়ে পালায় তারা। ঘটনার খবর থানায় পৌঁছতেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। জানা গিয়েছে, মন্দিরে থেকে আনুমানিক প্রায় 30,000 টাকার নগদ ও একাধিক গহনা খোয়া গিয়েছে। আশেপাশে এলাকায় সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে এবং অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই মন্দির চত্বরে ভিড় জমে যায়। প্রকাশ্যে মন্দিরে এমন চুরির ঘটনা আতঙ্ক স্থানীয় বাসিন্দাদের। তাদের দাবি, অবিলম্বে মন্দির ও আশেপাশের এলাকায় নিরাপত্তার জোরদার করতে হবে। রাতে নজরদারি বাড়ানো ও সিসিটিভি বসানোর দাবিও তুলেছেন তারা। পবিত্র স্থানে এই ধরনের দুঃসাহসিক চুরি নতুন করে প্রশ্ন তুলছে এলাকার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। এখন দেখার কত দ্রুত দোষীদের পাকড়াও করতে পারে পুলিশ। 8-10টা গোপাল ছিল, একটা গোপাল পাওয়া যাচ্ছে। হ্যাঁ, গোপালগুলো পর পড়েছিল। আমি তো প্রত্যেক দিন 6টার ভিতরে গেট খুলি। আমার বাল্যভোগ 6টায়, 6:30টার ভিতরে বাল্যভোগ হয়ে যায়। দরজাটা খুলে আমি ভিতরে গেছি, এই চারিদিকে তো তাকাইনি। তারপরে যখন লাইটটা জ্বালাতে গেছি তখন দেখি আলমারি খোলা। যে কি ব্যাপার, আলমারি খোলা কেন? আলমারির দিকে তাকাই, দেখে টাকা নাই। তারপরে ক্যাশ বাস্ক নিচে রয়েছে, ক্যাশ বাস্কের দিকে তাকাই, দেখে টাকা নাই, ভাঙা। তারপরে কি হলো, ব্যাপারটা কি হলো, ঠাকুরের দিকে তাকাইলাম, ঠাকুরের দিকে দেখি চুরা টুরা কিচ্ছু নাই। তারপরে বাইরে এসে দেখি গ্রিল কাটা। তখন তো আমি শোনো, আমি একটা বাণীপুর হরিসভার একটা পুরোহিত। আমার একটা মান সম্মানের প্রশ্ন আছে। এই প্রশ্নটাই মনের ভিতরে সাড়া দিছে যে আমি ঢোকার পরে এরকম ঘটনা হয়ে গেল, এটা তো আমার মান সম্মানের প্রশ্ন। আর কি, সবাই কমিটির সবাই ডাকলাম। ডাকার পরে থানা থেকে লোক আসলো, সব দিকে ঠেকে গেল। দেখেছি গ্রিল কাটা, গ্রিল কেটে সব জিনিসপত্র নিয়ে গেছে। ঠাকুরের মাথায় মটুক টটুক ছিল, মটুক গুলা নিয়ে গেছে। হাতের রূপার বাজু ছিল, তা নিয়ে গেছে। তারপরে একটা গোপাল নিয়ে গেছে, আর ঘন্টাটা নিয়ে গেছে। আর ক্যাশে প্রায় 20,000 মতো টাকা ছিল, টাকাটা নিয়ে গেছে। আর আমার আলমারিতে প্রায় 10,000 টাকার উপরে ছিল, সে টাকাটাও নিয়ে গেছে। এই কিছুদিন অনুষ্ঠান গেল, অনুষ্ঠানে সবই ক্যাশ বোঝাই ছিল, সব টাকা নিয়ে নিচ্ছে। প্রায় 30 থেকে 35,000 টাকা। সোনার জিনিস আর রূপোর জিনিস রূপার বাজু ছিল একটা রাধার হাতে, সেটাও চুরি হয়ে গেছে। তারপর মটুক ছিল, সেগুলাও চুরি হয়ে গেছে। ওটা এই সিটি গোল্ডের ছিল। এবার পুলিশ এসেছিল, ইনভেস্টিগেশন করে গেল। এবার আমাদের এই আছে যে উন্ডাই কিছু একটা বের করেছে। যেই করুক, এটা ধরা পড়া দরকার। মানে এখানে পয়সা বা কি গেছে সেটা বড় ব্যাপার না, এটা স্পর্শকাতর ব্যাপার। ধর্মীয় স্থানে চুরি, ভগবানের ঘরে চুরি, এটা একটা খুবই বাজে জিনিস। এই জন্য আমরা চাই সবাই যে এটা ধরা পড়ুক, এবং আমরা চাইছি যে আজকে চেয়ারম্যানের সঙ্গে কথা বলবো যে এই ব্যাপারটা নিয়ে যাতে ইনভেস্টিগেশনটা ঠিকভাবে হয়, সেটা নিয়ে আলোচনা করবো। এটা তো আপনার আমাদের দেখে যা মনে হচ্ছে, সবাই সেইটাই মনে হচ্ছে, যেটা কাটারগুলো হয়, আমরা লোহা কাটার যে মেশিনগুলো হয় সেগুলোতেই কেটেছে। এবার আপনি দেখলেও বুঝতে পারবেন, ওখানে আপনি তো ফটো নিতে পারেন, ওই ফটোটাও তুলে অসুবিধা হবে। সকালে এসে আমি একটু পরেই এসেছি। আগে আমাদের এই ঠাকুরমশাই এসেছিলেন। উনি এসে যখন ভিতরে ঢোকেন, তারপরেই উনি দেখে গিয়ে আমাদের প্রেসিডেন্টের বাড়িতে খবর দেন। প্রেসিডেন্ট আসার পরে তারপরে দেখেন যে ভিতরে গিয়ে এই জিনিসগুলো নেই। আমরা পরে এসেছি। আতঙ্ক বলতে, আতঙ্ক যেহেতু একটা ধর্মীয় স্থানেই হয়েছে, সেই ব্যাপারে একটু আতঙ্ক তো আছেই। মানুষের বাড়িতেও তাহলে হতে হবেই। মানে এখানে ভগবানের ঘরে চুরি হচ্ছে, মানুষের ঘরে চুরি করা তো কোনো ব্যাপারই না এদের কাছে। মানে যারাই করেছে একটা অধার্মিক লোক এবং খুবই নৃশংস টাইপের মানুষেরা। নাহলে মানে মানে এদের অ্যাকচুয়ালি সমাজে থাকাই উচিত না। কিন্তু বলার মানে হিসাবে ভাষা নেই। মানে এই টাইপের জঘন্য কাজ যারা করে, সেই টাইপের লোকদের আর কি বলা যায়।